যে আমার কথা কি ভুল হলে বলুন আমাকে, যে ভাই আপনি কথা ভুল বলছেন। প্রতিবাদ করতে হবে, না বলছি না। প্রতিবাদের দুটো ধারা, একটা হচ্ছে আইনি লড়াই, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াই। আইনি লড়াই মাঠে ময়দানে গণতান্ত্রিক লড়াই। আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি আপনার জন্য আমি, আপনাকে আপনার হয়ে আমি আবার মাঠে ময়দানে আগামী দিনে নামবো, নিশ্চিত থাকুন আপনারা। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এই নিয়ে আমরা বীরত্বের একটা প্রতিবাদ সভা করছি কলকাতা শহীদ মিনারে আগামী 21শে জানুয়ারি। আসুন আপনারা আমাদের সাথ দিন। ওখান থেকে লাখো মানুষ উপস্থিতি হয়ে নির্বাচন কমিশন আর সরকারকে বার্তা দেবে যে এই হয়তুক হয়রানি তোমাকে বন্ধ করতে হবে। 21 তারিখে হিয়ারিং ফেলেছে, প্রশ্ন করেছে। আমি আপনাদের বলছি নিশ্চিন্তে থাকুন, 21 তারিখে হিয়ারিং যেতে লাগবে না আপনাদের, আমি বলে দিচ্ছি। কালকে আমি গিয়েছিলাম তো, গতকালকে আমি গিয়েছিলাম তো, আপনি শুধু একটা দরখাস্ত লিখবেন। কি দরখাস্ত আমি তাও বলে দিচ্ছি। ইয়ারও স্যার যিনি আছেন, যে আমার 21 তারিখের হিয়ারিং এর তারিখ পরিবর্তন করা হোক। আপনারা পারলে এখানে আমার যারা লোকজন আছে তার সাথে কথা বলবেন। আজকে রাতের দিকে আমি একটা ভিডিও ছাড়বো এই বিষয়ে, আমার পেজে ছাড়তে বলবো। ওই পেজে ফার্স্ট কমেন্ট বা সেকেন্ড কমেন্টে দেখবেন আমাদের দরখাস্তর নিয়মও দিয়ে দেওয়া আছে। দরখাস্ত লিখে জমা দিয়ে দেবেন, রিসিপ্ট নিয়ে নেবেন, ওর পরবর্তী ডেট দিতে বাধ্য, তা আমি আপনাকে বলছি। প্ল্যানিং করে 21 তারিখ ফেলেছে আমি জানি, প্ল্যানিং করে 21 তারিখ ফেলেছে, কিন্তু আমি আপনাদের বলছি নিশ্চিন্তে থাকবেন, লিখে জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে নেবেন। 21 তারিখে যেতে লাগবে না। যদি দ্বিতীয় না ডেট দেয়, নওশাদ সিদ্দিকী ডেট আপনার জন্য বার করে নিয়ে আসবে। তাহলে বুঝতে পারছেন? কিন্তু হিয়ারিং এ কি আপনার যেতে লাগতো? আপনি হিয়ারিং এ কেন যাচ্ছেন? আপনার নামের বানানটা ভুলের জন্য, ছোট্ট একটা ফুল স্টপ না থাকার জন্য আপনাকে হিয়ারিং এ ডাকছে। দেখুন, এটা কম্পিউটারের প্রোগ্রামিং এর যেটা দিয়েছে তাকে করে দিয়েছে, এআই এর মাধ্যমে হয়েছে। এআই কে বলে দিয়েছে যার নামের মিসম্যাচ হবে সেটা আলাদা করো, যেটা ম্যাচ হবে একদিকে রাখো। এবার মিসম্যাচের দিকে কি হয়েছে? ফুল স্টপ নেই, আকার ওকার ভুল আছে, সব মিসম্যাচ। যার মিসম্যাচ হয়েছে গড়ে নোটিশ দিয়ে দাও। আর ওটা যদি 10,000 যদি কম্পিউটার অপারেটর আপলোড করতো, তাহলে তারা ভালো করে জানে ডট আর নটের কোনো অসুবিধা নেই। চৌধুরী, চয়কর, ভয়সু, রয় দীর্ঘই বা রয় হর্ষই, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ, এস কে শেখ, এস আই কে এইচ শেখ, এস ই কে এইচ কেউ শেখ লেখে, আবার অনেকে এস কে লিখে। এর মধ্যে কি পার্থক্য আছে? যেমন মোল্লা টাইটেলটার কথা বললাম, MOLL এ কেউ দেয়, MOLLAH কে দেয়, তাই তো? তাহলে যদি মানুষ ম্যানুয়ালি করতো ওটা, তাহলে ওরা জানতো যে আলাদা নয়, এটা কোনো নোটিশ জেনারেট করার দরকার নাই। কম্পিউটার সিস্টেমটা খুব ভালো আবার খুব খারাপ। ধরুন কম্পিউটারকে আপনি প্রোগ্রামিং করে রেখেছেন, দুধ আছে, পানি আছে, জুস আছে, বলা হচ্ছে যে যেটা চাইবে সে সেটা তাকে দেবে, কম্পিউটারকে বলে দিয়েছে। এখন পানিটা শেষ হয়ে গেছে, মানুষ আমি কারো এখন বিপদে পড়ে গেছে, পানি পানি করে চিৎকার করছি। কম্পিউটারকে কি বলা হয়েছে? যে যেটা চাইবে তাকে তুমি সেটা দেবে। কেউ দুধ চাইলে দুধ পাবে, পানি চাইলে পানি পাবে, জুস চাইলে জুস পাবে। মরে যাচ্ছে, বিপদে পড়েছে, পানি পানি করে চিৎকার করছে। পানি শেষ হয়ে গেছে কম্পিউটারে, কিন্তু দুধ আর জুসটা আছে। কম্পিউটার কোনদিনের জন্য ওই পানির পরিবর্তে এই বিপদে পড়েছে অন্তত দুধটা দিয়ে বিপদ মুক্ত হবে কাজটা করবে না। ওটা তো মানুষ নয়, ওকে প্রোগ্রামিং যেমন ভাবে সেট করে দেওয়া আছে সেটা ওর বাইরে যাবে না। তো আজকে এআই এর মাধ্যমে যখনই আপনারা এই কাকে নোটিশ ইস্যু করবে কি করবে না, ম্যাচ হচ্ছে কি মিসম্যাচ হচ্ছে কি হচ্ছে, ওকে সেট করে দিয়েছে। 2002 এর সাথে যাদের নাম মিলবে না, এই করো হ্যান করো, বয়সের সাথে যাবে, সব সেট করে দিয়েছে। ও দাঁড় করে নোটিশ দিয়ে দিচ্ছে। এটা কিন্তু মানুষে করতো। আজকে আমাদের এই দুর্ভাগ্যটা, দুর্দিনটা আসতো। এবার মানুষের করার দায়িত্বটা কার? ইসিআই কার উপরে দেবে? যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকারকে বলবে। ঠিক রাজ্য সরকারকে বলে যেমন 90,000 অফিসার পেয়েছে, ঠিক রাজ্য সরকারকে বলে 1,000 যদি কম্পিউটার অপারেটর পেত, আজকে এই দুর্দিন দেখতে হতো না। বলে যখন দিচ্ছে, আর একটা কথা বলবো,
অসুবিধা নেই তো? কর্তৃপক্ষ যারা কর্তৃপক্ষ, দেখুন আমি যদি এটা আমার পার্টির কিছু আলোচনা করেছি ভাই, আমার পার্টির কিছু বলেছি, আমি আপনাদের সচেতন করার জন্য বলছি। আর একটা কথা বলছি, কি হয় কি হওয়া पेन गिरिया दे दीजिए, कलम उसको दे दीजिए। 13টা কি 11টা কি 9টা কি 10টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, ওর মধ্যে 6 নম্বর পয়েন্ট কি আছে জানেন? রাজ্য সরকারের কোন অথরিটির একটা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারবে। ভালো করে বুঝবেন আমি কি বলছি। যে ডকুমেন্টসের লিস্ট এসেছে, আপনার হিয়ারিং হয়েছে, আপনি সাবমিট করবেন যে ডকুমেন্ট যে কাগজ চেয়েছে, ওর মধ্যে একটা কি বলা হয়েছে, রাজ্য সরকারের আপনার 6 নম্বর পয়েন্টে সম্ভবত রাজ্য সরকারের আপনার 6 নম্বর পয়েন্টে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট স্টেট অথরিটি, 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে। এবার বলুন তাহলে হয়রানির কি আছে? দুয়ারে সরকার হয়, পাড়াতে সরকার হয়, রাজ্য সরকার ক্যাম্প লাগিয়ে দিক, সব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিক, সমস্যার সমাধান হয়ে যাবে। এটা করেছে? জীবনেও করবে না, জীবনেও করবে না, আমি আপনাকে বলে রাখছি। আর এখন করার লাইন না। কেন? ইতিহাস তৈরি হয় কিসের জন্য? শিক্ষা নেওয়ার জন্য তো ভাই। 2021 কে নিয়ে আপনাদের এখন শিক্ষা নিতে হবে। আমি বলছিলাম 26 আসে শিক্ষা নেবেন, কি করবেন আপনাদের ব্যাপার। ইতিহাস তৈরি হয় শিক্ষা নেওয়ার জন্য। বিহারে ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে না এখনো? এটা আমি প্রমাণ দিলাম আপনাকে, প্রমাণ তো দিলাম আমি, কিন্তু এখনো কি এই সার্টিফিকেটের কথা রাজ্য সরকার কিছু বলেছে? কিন্তু খোঁজ নিয়ে দেখুন, রাজ্য সরকারের সেই অথরিটিটাই দেয়নি যে সার্টিফিকেট আপনি ইস্যু করতে পারবেন এই আপনার এই অথরিটি এদেরকে। মানে কত জায়গায় আপনাকে বেঁধে রেখেছে বলুন তো। যদি এটা সিস্টেমটা থাকতো, ভাই ক্যাম্প লাগিয়ে দাও। যদি আজকে আমি সরকারে থাকতাম, আমি সিরিয়াস বলছি, যদি আমি আজকে সরকারে থাকতাম, আমি এটা বলতাম আতঙ্কিত হওয়ার দরকার নেই, ওরা আমাদের পেনশন নিতে করছে তো। প্রথম কথা 1000 লোক দিতাম, তারপরেও আমি বলছি এই স্টেজে যদি থাকতাম, ঠিক আছে, কাউকে আতঙ্কিত হতে হবে না, কাউকে হই হই করতে হবে না। যেমন পাড়াতে পাড়াতে ক্যাম্প লাগবে, সব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নাও, রাজ্য সরকারের স্টাম্প লাগানো, যাও জমা করো। না অঞ্চলের কাজ হবে না তো, কাজ হবে না। তার আগে তো ঘোড়া বেঁধে রেখেছে। নোটিফিকেশন আছে কি রাজ্য সরকারের যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অথরিটি কার কার কাছে দিয়ে রেখেছে রাজ্য সরকার? রাজ্য সরকার কি আপনার অঞ্চলকে অথরিটিটা দিয়েছে আগে জানেন? আপনার বিডিও কে কি দিয়েছে, আপনার এসডিও কে কি দিয়েছে আগে জানুন। বললাম ভুল থেকে শিক্ষা নিতে হয়, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। বিহারকে নিয়ে একটু স্টাডি করা দরকার ছিল আমার রাজ্য সরকারকে। বিহারে এসআইআর কেমন ভাবে হলো, কি কি ভুল ছিল, কোন কোন ঠিক ছিল, কিভাবে বিহারের মানুষজন স্যাটিসফাইড হয়েছে, এটা নিয়ে শিক্ষা নেওয়া দরকার ছিল। এটার পরিবর্তে নওশাদ সিদ্দিকীর নামে আরো 4টে কি করে মামলা দেব, নওশাদকে কিভাবে হারাতে হবে, কাকে দায়িত্ব দিতে হবে, নওশাদকে আটকাতে হবে কি করে, ওই লোকের নামে মামলা কিভাবে দিতে হবে, এই মাস্টার মশাইরা রক্তদান শিবির করেছে ওদের 13 জনের নামে কিভাবে ওদের কোর্টে ডেকে নিয়ে যেতে হবে, এই নিয়ে ব্যস্ত সরকার। আসল কাজের কাজ করেনি বলে আজকে আমাদের এই দুরবস্থা হচ্ছে। আমার নামে ওই নোটিশ এসেছে, আমি এখনো ধরিনি, এটা বলে যাচ্ছে আমার নামে এসেছে। আতঙ্কিত হয়ে যাবে, ঘরে দরজা বন্ধ করে কাঁদবো নাকি? যদি আতঙ্কিত হয়ে যায়, ঘরে দরজা বন্ধ করে কাঁদি, আমার নামে কেন নোটিশ আসলো, আমি কি হয়ে যাবে, আমার সমাধান হয়ে যাবে? আমি আপনাদের এখন আমি এতটা বেশি করে এখন বলতে পারছি না। আমি আবারও বলছি, আজকে আমার প্রোগ্রাম আছে, এখন একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে, কটা বাজে গো? আমি ওখানে গিয়ে যতটা পারবো খুলে আলোচনা করবো। এটা স্টেজটা একটা স্কুলে রক্তদান শিবিরের স্টেজ। এবার বলতে বলতে রাজনীতি নয়, ফক করে রাজনীতির কথা বেরিয়ে পড়তে পারে।
না, আমি ওটা করি না। দেখুন, আমি ওই জায়গাটাকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আমি এমন ছেলে, এই রক্তদান শিবিরে এসেছি বা কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে পার্টির কোনো রিয়াকশন দিলে আমি দিই না সেই মঞ্চে। আমি বলি বাইরে চলে, রাস্তার উপরে গিয়ে মঞ্চে, রাস্তার উপরে গিয়ে রিয়াকশন দেবো। আমি এই রাজনীতিটা প্রতিষ্ঠিত করতে চাইছি, এই সমাজ ব্যবস্থাটা ফিরিয়ে আনতে চাইছি। গুলিয়ে ফেলা চলবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, বলছি, আমি আপনাদের বলছি, হয়তো আপনি দেখেছেন আমি এসে নিচে দাঁড়িয়েছিলাম, তাড়া দিচ্ছিলাম। এখানে দেখবেন আমার পার্টির পতাকা লাগিয়ে দিয়েছিল, আমি খুলিয়ে দিয়েছি, দেখেছেন কি? আমি এই পলিটিক্সটা ভাই করতে চাই। অনেকে সহ্য নাও হতে পারে, হজম অনেকে নাও করতে পারে, কিন্তু যে কজন হজম করবে সলিড লোক আমি পাবো। আমি ওই রকম লোককে খুঁজছি। আমি প্রোগ্রামটা স্কুলে হচ্ছে, তুমি বাইরের ইচ্ছা লাগাও, নৌসাদ ভাই আসছে, তোমার নেতা আসছে, মনে হয় যত ইচ্ছা রাস্তায় রাস্তায় লাগাও। যে স্টেজে হচ্ছে সেই স্টেজ থেকে স্কুলের স্টেজ, সেখানে আমার পার্টির পতাকা লাগানোটা আমার নজরে শোভনীয় না। এই পলিটিক্সটা করতে হয়। আমি মার্কেটে এসেছি যে নওশাদ সিদ্দিকী কেন পীরের ঘরের ছেলে রাজনীতি করবে। এই সমাজ ব্যবস্থাটা বদলাতে হবে, যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে। যে সমাজ ব্যবস্থায় ধর্মীয় বিভাজন থাকবে না, যে সমাজ ব্যবস্থায় বর্ণগত কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থায় শিশুরা সকালে গিয়ে স্কুলে যাবে, সে শিক্ষা প্রকৃত শিক্ষা নিয়ে ফিরে আসবে, যে সমাজ ব্যবস্থায় সরকারি হসপিটালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পরিষেবা থাকবে, যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীদের হকের ডিএটাও ঠিকঠাক বুঝিয়ে দেওয়া হবে, যে সমাজ ব্যবস্থায় কন্ট্রাকচুয়াল যারা কাজ করছে সমকাজে সমবেতন 2019-এর যে আইন আছে সেই মোতাবেক তাদের সম্মানিত প্রদান করা হবে, যে সমাজ ব্যবস্থায় আমরা ওরা বলে এই ধরনের কোনো শব্দ থাকবে না, সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্যই কিন্তু আমি রাজনীতির ময়দানে এসেছি। বন্ধুগণ, এটা রাজনীতির প্ল্যাটফর্ম নয়। আমি রাজনীতির কথা এখানে বেশি বিস্তারিত আর চর্চায় যাব না। তাহলে আপনাদের কি বললাম? তাহলে সাফই কামড়াচ্ছে, অজয় ঝাড়ছে, কে জানতেন? বুঝতে পারছেন তো? 2021-এর নির্বাচনী বৈতরণী পার করা হয়েছিল, সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। তখন আমি কি বলেছিলাম বলুন তো? কারো ক্ষমতা নেই দেশের একটা বৈধ নাগরিককে দেশ থেকে তাড়াবার, বলেছিলাম। আর আজকে 2026, 5 বছর হতে চলেছে, একটা কাউকে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়েছে বলতে পারবেন? প্রমাণ আছে? আছে? প্রমাণ আছে কি? দ্বিতীয় কথা, আজকের দিনেও বলে যাচ্ছি,